আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিকটকে সিকিউরিটি অ্যান্ড পারমিশন সেটিংসে বা অপশনে যেই সকল সেটিংস রয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আমি চলে যাচ্ছি টিকটক অ্যাকাউন্টে, জাস্ট টিকটক অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো মূলত আমি আমার মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। দেন এখান থেকে নিচে প্রোফাইল অপশনে চলে যাচ্ছি। জাস্ট এখান থেকে প্রোফাইল অপশনে চলে যাব। প্রোফাইল অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি ওপরে থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি, মেনু বারে চলে যাচ্ছি। জাস্ট এখান থেকে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যেই সেটিংসটি রয়েছে বা যেই অপশনটি রয়েছে, জাস্ট এই অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড পারমিশনস নামে একটি অপশন রয়েছে, একটি সেটিংস রয়েছে। মূলত এই সেটিংসে আমি চলে যাচ্ছি। এই সেটিংসে যাওয়ার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন রয়েছে সিকিউরিটি অ্যালার্টস। তো মূলত এখানে ক্লিক করে দিলে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এবং এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যালার্টস। তো মূলত আপনাদের টিকটক অ্যাকাউন্টে যদি কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখা দেয় তাহলে তা এখানে শো করবে। জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের টিকটক অ্যাকাউন্টে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখা দিয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টটি সেফ, আমার টিকটক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। তো মূলত এখান থেকে ব্যাক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে কখন কখন ব্যবহার করা হয়েছে, মানে কতক্ষণ আগে বা কয় ঘন্টা আগে বা কয়দিন আগে আপনার টিকটক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে ব্যবহার করা হয়েছিল বা ব্যবহার করা হয়েছে। এবং এখান থেকে ব্যাক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন শো করছে। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা হয়েছে এবং কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে। আপনারা যদি অন্য কোনো ডিভাইস থেকে, মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে এবং অন্য কোনো ডিভাইস থেকে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে চান, তাহলে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। পাশেই দেখতে পাচ্ছেন ডিলেট একটি আইকন শো করছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে রিমুভ অপশানে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি অন্য ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। জাস্ট এখান থেকে রিমুভ অপশানে ক্লিক করে দিলেই অন্য ডিভাইস থেকে আপনার টিকটক অ্যাকাউন্টটি অটোমেটিক লগ আউট হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন। জাস্ট এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ, মানে আমার টিকটক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করা নেই। তো মূলত এখান থেকে আমি টার্ন অনে ক্লিক করে দিয়ে আমার টিকটক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবো। তো মূলত কিভাবে টিকটক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয় তা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে কমপ্লিট একটি ভিডিওতে, বিস্তারিত একটি ভিডিওতে টিকটক অ্যাকাউন্টে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয় তা দেখিয়ে দেব। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যান্ড সার্ভিস পারমিশন, জাস্ট এই অপশানে ক্লিক করে দিলে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টটি কোনো ধরনের অ্যাপসে বা কোনো ধরনের সার্ভিসে কানেক্ট করা রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টটি কোনো ধরনের অ্যাপসে বা কোনো ধরনের সার্ভিসে অ্যাড করা নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার সেটিংস, জাস্ট এখানে ক্লিক করে দিলে এখানে তেমন কোনো সেটিংস নেই। এখানে দেখতে পাচ্ছেন অল পেমেন্ট ইনফরমেশন, জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে আপনাদের টিকটক অ্যাকাউন্টে পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ কার্ড, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে পারবেন। মূলত এই ছিল টিকটকের সিকিউরিটি অ্যান্ড পারমিশন সেটিংস নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।